হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি খবর সবার? তো চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। তো এই ভ্লগটা আসলে তেমন কিছুই না, আমরা আসলে মান্থলি গ্রোসারি শপিংয়ের জন্য বের হয়েছিলাম। তো শপিং করতে বের হয়ে অনর আমি ভাবলাম যে অলমোস্ট আমাদের এখানে তখন প্রায় 1:30-2টার মতন বেজে গেছে। তো ভাবলাম যে আমরা লাঞ্চটা কমপ্লিট করে দেন আমরা আস্তে আস্তে শপিং করতে যাব। তো ফার্স্টে বলে নিই, আসলে মান্থলি শপিং করতে যাচ্ছি আমরা ঠিকই, বাট আমাদের দুইজনের এই মান্থলি শপিংটা আসলে প্রায় 2-3 মাস চলে যায়। চলে আসলাম আমরা মলে। তো দেখা যায় এই মলটাতে আমাদের দুজনের প্রায় আসা হয়, কারণ আমাদের বাসার কাছেই। আর দেখা যায় কি এই মলের আশেপাশে অনেক রেস্টুরেন্ট থাকে, তো আমাদের জন্য অনেক বেশি ইজি হয়। তো এই তো আমরা চলে আসলাম। মলের ভিতর ফার্স্টে ঢুকে আমরা দেখলাম যে আসলে মলটা ওই দিন অনেক বেশি ফাঁকা ফাঁকা, মানুষজন একটু কম। তো যাই হোক, ফার্স্টে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই হ্যান্ড ব্র্যান্ডের সানগ্লাসগুলো। এগুলো আমার বেশ ভালোই লাগে, বাট এগুলোর প্রাইস, ও মাই গড। তো যেটাই হোক, স্বাভাবিক এত প্রাইস হওয়ার। তো আমি আজকে সারাদিন আপনাদেরকে দেখাবো যে আমরা দুইজনেই মলের মধ্যে এসে কোন কোন সবগুলোতে ভিজিট করি। তো এই মলটাতে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে যে এখানে আসলে সব ধরনের ব্র্যান্ডের শপ আছে। তো এটার মধ্যে ঢুকলে মানে অন্য কোনো জায়গায় যাওয়া দরকার হয় না। আর আমেরিকাতে আমার মনে হয় বেশিরভাগ মলগুলো এরকম যে একটা মলের ভিতরে আসলে সব ধরনের ব্র্যান্ডগুলো থাকে, যে কারণে আমাদের ইজি হয়। তো আমাদের প্রায় দেখা যায় এখানে আসা হয়, দরকারে হোক বা দরকার ছাড়া আমরা এমনিও ঘুরতে টুরতে আসি। ফার্স্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাইকেল কোর্সের এই শোরুমটা। তো এখানে মাইকেল কোর্সের সব কিছুই পাওয়া যায়, ব্যাগ থেকে শুরু করে ড্রেস, শুজ, বেল্ট, এনিথিং, মানে সব কিছুই পাওয়া যায় এখানে। তো আমার পার্সোনালি মাইকেল কোর্সের ব্যাগ খুবই পছন্দ। তো ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে রেড কালারের ব্যাগটা, আর একটা ইয়েলো কালারের, এটার উপর একটা ইয়েলো কালারের একটা ব্যাগ আছে। তো এই দুইটা ব্যাগ আমার কাছে খুবই ভালো লাগছে, বাট আমি এখন কিনবো না। আসলে আমি কেনার জন্য আসি না, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা মেবি একটা ফার্নিচারের দোকান ছিল। তো ফার্স্টে এখানে অননের আমি ভাবলাম যে আমরা এখানে একটা বাবল টি খাবো। তো অননেরও অনেক ফেভারিট, আমারও অনেক ফেভারিট। তো এই তো এখন আমরা দুইজনই এখানে অর্ডার দিতে আসছি। তো অনন এখানে অর্ডার দিচ্ছিল আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি পাওয়া যায়। এখানে শুধু বাবল টি না, এখানে অনেক ধরনের ড্রিঙ্কসও পাওয়া যায়। তারপর এই যে সামনে যে কেকগুলো, এগুলো দেখা যায় কেউ কিনে না, আসলে বাবল টির জন্য এটা ফেমাস। এখানে আমাদের বাবল টি হয়ে গেছে, তো অনন এটা পিক করতে যাচ্ছে। তো আমরা এখন একটাই দুজন শেয়ার করে খাবো, কারণ এটাতে না এত বেশি থাকে, আমি আসলে একা এটা শেষ করতে পারি না। তো এর জন্য আমাদের একটাই নেওয়া হয়। তো প্রায় দেখা যায় অননের আমার এটা এতই পছন্দ যে আমরা দুজন শুধু এটা খেতে আমরা অনেক সময় চলে আসি, এত বেশি মজা। তো বাবল টি খাওয়া শেষ করে দেন আমরা ফুড কোর্টে চলে আসলাম লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ করার জন্য আমরা আসলে আজকে পপাইজে খাবো, কারণ আমি পপাইজে এখনও খাইনি। তো ভাবলাম যে আজকে ট্রাই করি, তো এর জন্য আমরা পপাইজে চলে আসলাম। তো দেখা যায় ফাস্ট ফুডের মধ্যে না আমার আমেরিকাতে এই ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হলো গিয়া বার্গার, এগুলোই ভালো লাগে খেতে, নাগেটস এগুলোই ভালো লাগে। তো এর জন্য দেখা যায় প্রায় এগুলোই খাওয়া হয়। তো এখানে এসে দেখলাম এখানে অনেক বড় লাইন। তো এই লাইনে আমার একদমই দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগতেছিল না। পরে আমি যেয়ে বসে থাকি, পরে অনন এখানে অর্ডার দিয়ে পিক করার জন্য ও দাঁড়ায় থাকে।
এই তো অনন খাবার পিক করে এই যে নিয়ে আসতেছে। তো এখন আমরা দুইজন এখন ছবি টবি তুলে একটা স্ন্যাপ নিয়ে দেন আমরা খাবো। তো এখানে অনন ওয়েট করতেছিল আর আমি এখানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ছবি তুলতেছিলাম। তো অনন বলতেছে যে হয়েছে কিনা। তো তারপর আমাদের দুইজনের একটা স্ন্যাপ নিলাম এখানে। আমি বার্গারটা ট্রাই করতেছিলাম। বার্গারটা আমার মোটামুটি লাগছে, তেমন একটা ভালো লাগে নাই, মানে চলে। আর এখানে চিকেন ফ্রাই আর ফ্রাইস ছিল। তো ফ্রাইসগুলো ভালো ছিল। আর এই চিকেন ফ্রাইটা আমি আসলে খাইই নাই, কারণ বার্গার খেয়ে আমার পেট ভরে গেছে। তখন এখানে খাচ্ছে আর ও নিজেই খাইতে খাইতে টায়ার্ড হয়ে গেছে, কারণ সবগুলোই ওর খাওয়া লাগতেছে, কিছুই করার নাই। আর এখানে আমার বকতেছে। খাওয়া দাওয়া শেষ করে অনরার আমি অ্যাপেল স্টোরে চলে আসলাম। তো অনরের আসলে একটা ম্যাকবুক খুব পছন্দ ছিল, যেটা আসলে ও দেখার জন্য স্টোরে আসে। বাট আনফর্চুনেটলি ওই ম্যাকবুকটা অ্যাভেলেবেল ছিল না, যে কারণে আসলে আমরা দেখতে পাইনি। তো কি আর করার। তো অনর আর আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, আর অনর দেখছিল যে ওর এছাড়া অন্য কিছু পছন্দ হয় কিনা। তো এর জন্য ও দেখছিল। আসলে না, আমি এই ইলেকট্রনিক জিনিসটা আমার ইন্টারেস্ট ফিল করি না, যে কারণে আমার ভালো লাগে না, অনেক বেশি বোরিং লাগে। বাট অনরের খুবই পছন্দ। স্বাভাবিক সব ছেলেদেরই হয়তো বা ইলেকট্রনিক জিনিস অনেক বেশি পছন্দ হয়। তো ওর আবার এই জিনিসটা অনেক বেশি, মনিটরটা অনেক বেশি ভালো লাগছে। আই থিঙ্ক ও এটা কিনতে পারে, আমি জানি না, আসলে শিওর না। বাট ওর কাছে এটা অনেক বেশি পছন্দ হয়েছে। আমরা ঘুরতে ঘুরতে আসলে দুজনে একটু টায়ার্ড হয়ে যাই, যে কারণে আমরা আসলে মেসিতে ঢুকি, যেখানে একটু আসলে বসার একটা স্পেস ছিল। তো আমরা বসে বসে এখানে একটু ঘুরতেছিলাম। তো আমি ভাবলাম যে আপনাদেরকে এখানে আসলে এখানে ড্রেসগুলো একটু দেখাই, আর বিশেষ করে প্রাইসগুলো দেখাই। মানে এখানে ড্রেসগুলো এত সিম্পল, বাট প্রাইস মানে ও মাই গড, মানে সবই ব্র্যান্ডের। বাট আমার কাছে না, ব্র্যান্ড হলে কী হবে, বাট আমার কাছে এত বেশি, মানে এটা এত বেশি সুন্দর লাগে না যে এটার এত বেশি প্রাইস হবে। ওই যে ব্র্যান্ডের কারণে প্রাইসগুলো, বাট দেখতে তো সুন্দর হতে হবে, তাই না? আমার কাছে আসলে একদমই ভালো লাগে না, মানে প্রাইস আন্দাজে তো আরও বেশি ভালো লাগে না, মানে আমার কাছে একদমই ওর্থ ইট লাগে না। এই ড্রেসটা আমার কাছে একদম ফালতু লাগছে, মানে ক্যালভিনের এই ড্রেসটা ছিল, বাট এটার প্রাইস তো দেখতেই পারতেছেন। তো এই টপসটাও আমার একটু মোটামুটি লাগছে, বাট প্রাইস আনতেছে, ওই যে বললাম যে আমার কাছে একদমই ভালো লাগে নাই। মানে না, মানে আমার কাছে না ওরকম সুন্দর লাগে না যে আসলে এগুলো এরকম প্রাইস হওয়ার মতো। সব কিছুর মধ্যে আমার কাছে এই রেড গাউনটা অনেক বেশি ভালো লাগছে, আর প্রাইসটাও আমার মোটামুটি রিজনেবলই লাগছে, আর এটার মধ্যে ডিসকাউন্ট যাচ্ছিল। তো এইটা ওকে, প্রাইসও ওকে, ঠিক আছে গাউন, আর সেই হিসেবে দামটাও আমার কাছে ভালো লাগছে। মানে এগুলো চলে আমার কাছে, যে এগুলোর প্রাইস ঠিক আছে, বাট এত সিম্পল টপস, মানে মানে একটা শার্ট, মানে এই দাম আমার কাছে একদমই ভালো লাগেনি। তো এইগুলো ওকে আছে, এগুলোর প্রাইস আমার কাছে অনেক বেশি রিজনেবল মনে হয়েছে। এই গাউনটা তো আমার অনেক বেশি ভালো লাগছে, এটা তো খুবই সুন্দর ছিল, এটার প্রাইসও রিজনেবল ছিল সেই হিসেবে।
চলে আসলাম ব্যাগের সেকশনে। এখানে ব্যাগগুলো অনেক বেশি সুন্দর ছিল আর আমার ব্যাগ পার্সোনালি অনেক বেশি পছন্দ। এই DKNY এই ব্যাগগুলো অনেক বেশি সুন্দর ছিল। আসলে ওই দিন আমার প্রত্যেকটা ব্যাগই ভালো লাগছে, মানে ব্যাগের কালেকশন সবই অনেক বেশি সুন্দর ছিল। তো আপনাদেরকে আমি দেখাবো যে আমি DKNY এর একটা ব্যাগ আমি এর আগে ইউজ করছিলাম, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। দেন এখানে আমি ক্যালভিনের ব্যাগ দেখতেছিলাম। এবার দেশে যখন আমি গিয়েছিলাম তখন মার জন্য আমি ক্যালভিনের থেকে একটা ব্যাগ মানে নিয়ে গেছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওইটার আবার নতুন একটা ডিজাইন অলরেডি বের হয়ে গেছে, তো ওইটা আপনাদের সাথে শেয়ার করব আমি। তো এই মানে ব্যাগগুলোর প্রাইস অনেকটা রিজনেবল ছিল, অনেকটা মানে আমার কাছে মনে হয়েছে অনেক রিজনেবল ছিল, আর তার উপর 40%ও ডিসকাউন্ট ছিল। তো এই যে ব্যাগটা দেখতেছেন এরকম ডিজাইনের মধ্যে আমি মার জন্য একটা ব্যাগ নিয়ে গেছিলাম দেশে। তো ওইটাও এরকম প্রাইসের মধ্যেই ছিল, মানে কাছাকাছি ছিল, এরকম প্রাইসের মধ্যেই ছিল। তো এটা একটু নতুন ভার্সন আমি দেখলাম। তো এইখানে আবার 60 থেকে 80% ডিসকাউন্টের সব ব্যাগগুলো ছিল, মানে এখানে যতগুলো ব্যাগ সবই 60 থেকে 80% ডিসকাউন্ট ছিল। তো এই পার্সটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার মার আবার এই ধরনের ওয়ালেটগুলো খুব ভালো লাগে ক্যারি করার জন্য, তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটা আমি দেখতেছিলাম এখানে। তো মানে ডিসকাউন্ট দিলেও না এইগুলো ব্যাগগুলো অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আর প্রাইস তো অবভিয়াসলি একদম অর্ধেক ছিল। এখানে একটা পার্সের একটা সেট ছিল, যেটা আমি দেখলাম যে এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটার আসলে আমি প্রাইসটা খুঁজে পাচ্ছিলাম না, পরে অনন এটা আসলে দেখতেছিল যে আসলে প্রাইসটা কোথায় দেওয়া আছে। তো এটার উপরও না 60 থেকে 80% অফ ছিল। তো পরে আর আসলে এটার প্রাইস আমাদের দেখা হয়নি। পরে এই যে এগুলো সব ব্যাগগুলোর উপর ডিসকাউন্ট ছিল। তো আমার কাছে এই ব্যাগগুলো খুব ভালো লাগতেছিল। DKNY যে ব্যাগটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, এইটারই না ব্ল্যাক কালারটা আমার ইউজ করা হয়েছে। এই ব্যাগটা এত বেশি ক্লাসি যে কি বলবো, এটা আমার খুবই পছন্দের একটা ব্যাগ বলা যায়। মানে এটার উপর মধ্যে 40% ডিসকাউন্ট আছিল ওই দিন। তো এই যে ব্ল্যাক কালারটা আছে এটাই আমার ইউজ করা হয়েছে। তো আমি চিন্তা করলাম যে এটারই আমি আরেকটা কালার ইউজ করব, বাট এখন আমি এটা কিনবো না। এই যে ব্রাউন কালারটা না, এই ব্রাউন কালারের এই ব্যাগটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আই থিঙ্ক এটাই আমি কিনবো। তো এমনিতে আমি আজকে আসলে আপনাদেরকে দেখানোর জন্যই যাওয়া আর কি, আসলে তেমন কোনো কিছু কেনার মেন্টালিটি ছিল না তখন। তো এই ব্যাগটা আমার কাছে এত বেশি ফালতু লাগছে, আর এই ব্যাগটার দাম নাকি $498। তো যাই হোক, দেন আমি চলে আসলাম মাইকেল কোর্সের পার্টে। মানে মাইকেল কোর্সের এই ব্যাগগুলো না এত বেশি আমার কাছে ভালো লাগে, জানি না কেন, মানে সব ব্র্যান্ডের থেকে আমার কেন জানি মাইকেল কোর্সের ব্যাগের ডিজাইনগুলো আমার কাছে অনেক বেশি ডিফারেন্ট লাগে। যেমন এই ব্যাগটা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে এটার অনেকগুলো কালার ছিল, মানে আমার অনেক বেশি ভালো লাগছে, মানে প্রতিটা কালারই না অনেক বেশি সুন্দর ছিল। তারপর এই যে এই ব্যাগটাও ভালো ছিল। মানে ওই দিন বললাম না যে সবগুলো ব্যাগই আমার ভালো লাগছে, মানে যেটাই দেখতেছিলাম সেটাই আমার ভালো লাগতেছিল। এখানে জুয়েলারি দেখাচ্ছে আপনাদেরকে। এই জুয়েলারির সব কিছুর উপর 25% ডিসকাউন্ট ছিল ওই দিন। তো এখানে ইয়াররিংসগুলো ভালো ছিল, মানে সুন্দর ছিল, ভালোই লাগছে আমার। দেন অনন্য এখানে গুচির শোরুমের কাছে চলে আসলো যে ওয়াচ দেখার জন্য। তো অনন্যের ওই দিন একটা ওয়াচ খুবই পছন্দ হয়েছে, বাট আমার কাছে ওইটার ডিজাইনটা আমারটা ভালো লাগে নাই, যে কারণে অনন্যটা আসলে কিনে নিলেও কিনেই ফেলতো ওই দিন। তো আমার কাছে মনে হয়েছে যে কালেকশন তাদের অনেক বেশি কম ছিল। তো এই তো
এখানে মেয়েদের ওয়াচ ছিল, দেন ছেলেদের ওয়াচ ছিল, মানে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি। তারপর আমার এখানে মোমো খাওয়ার খুব ক্রেভিং হয়েছে, তো যে কারণে আসলে আমরা মোমো খেতে এখানে চলে আসলাম। আর এই শপটা নতুন হয়েছে, তো যে কারণে অনন এখানে অলরেডি মোমো অর্ডার দিয়ে দিছে। কিন্তু এই মোমোটা খাইতে এত বাজে ছিল, এত বাজে, মানে আমি একটাই মানে হাফ খেয়ে আমার আর ভালো লাগে নাই। পরবর্তীতে অননের এখানে সব খাইতে হয়েছে, কিচ্ছু করে না। মানে ওই দিন মানে কী যে ছিল, মানে মানে প্রতিটা খাবারই মানে আমার কাছে কেমন জানি লাগছে, আমি জানি না কেন। মানে এই মোমোটা না এত মানে টেস্টটা মানে কেমন জানি, মানে মিষ্টি মিষ্টি, মানে একদমই ভালো লাগে নাই। দেন আমি মোমো টোমো খাওয়া শেষ করে আমরা এখানে চলে আসলাম কসকোতে শপিং করার জন্য। তো আমাদের অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের শপিং করতেও মানে অনেকটা টাইম লাগবে, যে কারণে আমরা তাড়াতাড়ি আসলে চলে আসলাম। অনন এখানে আসলে আমাকে ডায়মন্ডের রিং দেখানোর জন্য আমাকে ডাকতেছিল। এখানে রিংগুলো সুন্দর, বাট এত প্রাইস মানে বলার বাইরে। তারপর আমি বললাম আমার দরকার নেই, এগুলো আমার পছন্দ হইতেছে না, আর প্রাইস অনেক বেশি হাই, তো দরকার নেই সব রিং টিং কেনা টেনার, দেখারও দরকার নেই। পরে আমরা জাস্ট আমি কয়েকটা শর্ট নিয়ে দেন আমি এখান থেকে চলে যাই। আমরা এখানে জুতার কাছে চলে আসলাম। অননের আসলে একটা জুতার খুব দরকার ছিল, মানে স্নিকার্স। তো অনর এখানে একটা অ্যাডিডাসে একটা স্নিকার্স ও কিনে নেয়। তো এখানে মেয়েদেরও ছিল, মানে অনন আর আমি দুইজনেই আমি একটা স্নিকার্স কিনে, এটা আমি কিনে নিয়েছিলাম। মানে এখানে অননও দেখতেছিল ওর জন্য, মানে সাইজ খুঁজতেছিল। তো পরে অননের এই অ্যাডিডাসে এই জুতাটা পছন্দ হয়, পরে ওইটা নিয়ে নেয়। আর আমি এটারই একটা পিঙ্ক কালার নিয়ে নিছি। তো ভালোই ছিল জুতার কালেকশন। দেন আমরা আরও ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর আপনাদেরকেও দেখাচ্ছি যে এখানে কী কী পাওয়া যায়। এখানে আসলে সব কিছু পাওয়া যায়, কিন্তু ওই যে বললাম হোলসেল মানে অনেক পরিমাণ অনেক বেশি। তো আমি আপনাদের ফার্স্টে এখানে দেখাচ্ছি চিপস, মানে চিপসের মানে আমি বলি এগুলোকে বস্তা আর কি। মানে এত বড় বড় প্যাকেট, মানে কি বলবো। তারপর এখানে ছিল এগুলা মেবি মোমো ছিল আই থিঙ্ক। সব এখানে সব স্ন্যাক্স ছিল, মানে ফ্রোজেন স্ন্যাক্স, অনেক ধরনের স্ন্যাক্স পাওয়া যায় এখানে। আর টেস্টও খুবই ভালো, মানে আমাদের প্রায় নেওয়া হয়, মানে যেগুলো আমাদের পছন্দ আর কি। তো এখানে অনলাইনে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর মানে আপনাদেরকেও দেখাচ্ছি ভিডিও করে। তো এখানে সব এই ফ্রিজগুলোতে সব কিছু ছিল ফ্রোজেন আইটেম, সব মানে এই আইলটাতে সব ছিল ফ্রোজেন আইটেম। পরে এখান থেকে আমি এই যে শ্রিম্প টেম্পোরাটা এইটা আমি নিয়ে নিয়েছিলাম অননের জন্য, অননের এটা খুবই পছন্দ। তো অনন আবার এখানে ফ্রোজেন মিক্সড ভেজিটেবল নিয়ে নিচ্ছে, আমাদের প্রায় দরকার হয় দেখা যায় নুডলস বা ফ্রাইড রাইসে আমি এটা মানে ইউজ করি। তো পরে অনন এখান থেকে এই যে শ্রিম্প টেম্পোরা এটা নিয়ে নিই এক প্যাকেট। দেন আমি এখান থেকে একটা চিকেন নাগেটসের প্যাকেটটা নিয়ে নিই, দেখা যায় আমার খুবই পছন্দ এই চিকেন নাগেটসটা, তো এর জন্য এটা আমি নিয়ে নিলাম এখন। চলে আসলাম আইসক্রিমের আইলে, মানে এখানে সব ধরনের ফ্লেভার আইসক্রিম পাওয়া যায়। মানে আইসক্রিম আমার খুবই পছন্দ, খুবই, যে কারণে বাসায় দেখা যায় আইসক্রিম থাকেই। অনন তেমন একটা খায় না, দেখা যায় আমারই খাওয়া হয়, যে কারণে এখানে অনন এক বক্স আইসক্রিম নিয়ে নিল। এই আইসক্রিমটা আমার খুবই ফেভারিট। তো আমি অলরেডি অনেক ধরনের আইসক্রিম এখানে এসে ট্রাই করা হয়ে গেছে আমার অলরেডি। তো এই ফ্লেভারটা যে এখন যেটা দেখাচ্ছি ওইটাও আমার ট্রাই করা হয়েছে, মানে অনেক ধরনের ট্রাই করা হয়েছে এ পর্যন্ত। আর মজা, খুবই মজা, প্রত্যেকটা ফ্লেভার খুবই মজা। তো দেন আমরা এখানে ডিম কিনতে চলে আসলাম। তো এখানে অনেক দেখাচ্ছিল কোনটা নেওয়ার জন্য, তো আমাদের দুইটাই নেওয়া হয়, মানে ঘুরে ফিরে এক সময় একটা নেওয়া হয়। তো এবার আমি এই সাদাটাই নিয়ে নিচ্ছি।
আমি এখান থেকে ওয়ান টাইম প্লেট গ্লাস এগুলো নিয়ে নিচ্ছিলাম। আসলে এখানে গেস্টরা আসলে ওয়ান টাইম প্লেট এগুলো ইউজ করা হয়, ইজি হয়। তো এই জন্য আর এখানে পরিমাণ অনেক বেশি থাকে আর প্রাইসটাও কম থাকে, যে কারণে আমি প্রায় এখান থেকেই নিয়ে দেখা যায় আমার অনেক দিন চলে যায়। তারপর এখানে আমি টিস্যু পেপার নিয়ে নিলাম, দেন ওয়াটার নিয়ে নিলাম, তারপর এখান থেকে যে মাত্র ডিশ সোপ এগুলো নিয়ে নিলাম। তো এই তো এগুলো নিচ্ছি। এখানে ডায়েট কোক দেখতেছিল যে, আর ডায়েট কোক ওনার আমার দুজনের অনেক বেশি পছন্দ, তো পরে ওইটাও নেওয়া হয়। তারপর এখান থেকে আমি চকলেট পাউডার দেখতেছিলাম। দেখা যায় এই চকলেট পাউডারটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, যে কারণে আমি দেখতেছি। তো এখানে অনেক ধরনের চকলেট পাউডার ছিল। আবার স্টারবাকসের কফি ছিল, মানে রেডিমেড কফি, মানে এটা খুবই মজা। আমার এটার মোকা ফ্লেভারটা আর ক্যারামেল ফ্লেভারটা অনেক বেশি পছন্দ, বিশেষ ক্যারামেলটা অনেক বেশি মজা ছিল। তো এটা আসলে নেওয়া হয় নাই। দেন এখানে আমি পনির নিয়ে নিতেছিলাম। পনির অন্যের আমার দুজনের অনেক বেশি পছন্দ, যে কারণে আমি এখানে একটু বেশি করে পনির নিয়ে নিলাম। ফিশের সেকশন ছিল, এখানে আসলে অনেক ধরনের ফিশ ছিল, স্যালমন থেকে শুরু করে আর অনেক ধরনের ফিশ ছিল, ক্র্যাবও ছিল এখানে। তো আমি দেখতেছিলাম আমাদের এখান থেকে তেমনটা ফিশ নেওয়া হয় না আসলে, মানে আমি জানি না এগুলোর টেস্ট আসলে কেমন। তো দেখতে ভালো, এখানে সব কিছু সুন্দর মতন ক্লিন করা থাকে। আর এখানে সব কিছু ছিল কেক, আর চিজ কেক ছিল, চকলেট কেক ছিল, ভ্যানিলা কেক ছিল, মানে এখানে অনেক ধরনের কেক ছিল। এই কেকগুলো অনেক বেশি মজা। তো এর আগে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম এই কেকগুলো আসলে টেস্ট আমাদের বাংলাদেশের হট কেকের মতন, মানে আমার কাছে খুবই ভালো লাগে। দেন এখানে ছিল এগুলো ক্রোসান্ট, যেটা আমার মার খুবই পছন্দ। আমার আসলে ক্রোসান্টটা বাংলাদেশে আসলে নেওয়া হয় নাই, আমার আসলে মনে ছিল না। তো নেক্সট বার গেলে আমি এখান থেকে ক্রোসান্ট অনেক বেশি করে নিয়ে যাব। তারপর এখানে ছিল আসলে ফ্রুটস, তারপর লেমন, এগুলো সব কিছু ছিল। তো এখানে এগুলো ছিল বার্থডে কেক আসলে, তো রেডিমেড বার্থডে কেক, মানে এগুলো ভালো, আমার কাছে এগুলোর টেস্টও ভালোই লাগে, খারাপ লাগে না। আমাদের শপিং ডান, তো আমরা চেক আউট করে এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতন ব্লগ এ পর্যন্তই। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো টেক কেয়ার অ্যান্ড গুড বাই।